শাবান মাসের আমল কি? কুরআন ও হাদিসের আলোকে 7টি আমলের কথা বলে আমি আমাদের আলোচনা শেষ করব। শাবান মাসে 1 নম্বর আমল হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত শাবান মাসে বেশি বেশি রোজা করা। এজন্য আমাদের পরিবারে যারা মা বোন আছে তাদেরকেও আমরা বলতে পারি, কারণ মা বোনেরা রোজা থাকতে অনেক অভ্যস্ত, তারা রোজা থাকতে অনেক পছন্দ করে। এজন্য তাদেরকেও বলা শাবান মাসে বেশি বেশি রোজা পালন করা। সহিহ বুখারী এবং নাসাই শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, ফরজ নামাজের পাশাপাশি, ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি নফল নামাজের ইবাদত করা, একটু নফল নামাজ পড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেছেন তারাবির নামাজকে। এই তারাবির নামাজ একটা লম্বা নামাজ। এই নামাজের অভ্যস্ত হওয়ার জন্য শাবান মাস থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, 2-4 রাকাত করে নফল নামাজ পড়ে সময়টাকে বেশি কাটানোর চেষ্টা করি। তাহলে আমাদের তারাবির নামাজে বিরক্ত আসবে না। 8 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দৌড় দিতে মন চাবে না, তখন 20 রাকাতই মন চাইবে। এই জন্য আমরা ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব। 3 নম্বর হলো এই মাসে অনেক সাহাবী এবং তাবিঈন থেকে প্রমাণ পাওয়া যায় যাকাত প্রদান করা। যাকাত যদিও বা রমজানুল মুবারক মাসে আমরা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা যাকাত প্রদান করে থাকি, তারপরও আমরা চাইলে কিছু যাকাতের টাকা আমরা গরিবদের আমরা এই মাসেও দিতে পারি। কারণ শাবান মাসে যদি আমরা যাকাতের টাকা একজন গরিবকে দিতে পারি, তাহলে ওই যাকাতের টাকা পেয়ে ওই গরিব মানুষ সে রমজানের প্রস্তুতি নিতে পারবে। রমজানের জন্য কিছু ছোলা, কিছু বোট, কিছু মুড়ি, এমন কিছু কিনলো যেটা কিনে সে রমজানের প্রস্তুতি নিয়ে রোজা রাখতে তার সম্ভব হবে। এমনটা আমরা চেষ্টা করব যাদের উপরে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে। যাকাতের কিছু টাকা শাবান মাসেও আমরা দিয়ে থাকি। 4 নম্বর, এই রমজান মাসকে আমরা গণনা করি, শাবান মাস থেকে এভাবে আমরা গণনা করি, এই প্রত্যাশিত অবস্থায় থাকি যে আর 22 দিন পরে রমজান আসবে, আর 15 দিন পরে রমজান আসবে, আর 5 দিন পরে রমজান আসবে। আমি আমার নিজেকে গুছিয়ে নেই, আমি আমার জীবনের একটা রুটিন তৈরি করি, একটা ফেহরিস্ত তৈরি করি। আমি তো আমার জীবনের অনেক কিছুই রুটিন তৈরি করলাম, আমার জীবনের জন্য একটা আমলের রুটিন তৈরি করি, একটা সূচিপত্র তৈরি করি। এই সূচিপত্রের মধ্যে রমজানের আমল থাকবে, এই সূচিপত্রের মধ্যে রমজানের দান থাকবে, এই সূচিপত্রের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে, এই সূচিপত্রের মধ্যে আমি আমার মানুষের প্রতিবেশীর সাথে হক আদায় করব সেটা থাকবে। এমন একটা জীবনের একটা ডায়েরি তৈরি করা। এই রমজানুল মুবারক মাসে 5 নম্বর আমল হলো আমরা আত্মীয় স্বজনের খবর রাখি। রমজানুল মুবারক মাসের আগেই এই শাবান মাসে আমি যদি প্রত্যেকটা রোজার বিনিময় নিতে চাই, তাহলে আমাদের গরিব অনেক আত্মীয় স্বজন আছে। অনেক সময় নিজের বড় ভাই, আমি চাকরিজীবী, আমার বড় ভাই সে চাকরি পায় না, কৃষক মানুষ, অল্প ক্ষেত খামার করে জীবন সংসার চালায়, আমি শহরে থাকি। চলুন আমরা তাকে একটু সাহায্য করি, যাকাতের নাম দিয়ে নয়, দানের নাম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে ইফতারি সামগ্রী ক্রয় করে দেই। আর আমার দেওয়া টাকা দিয়ে তারা ইফতারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইফতারের বদলে এক একটি করে রমজানুল মুবারকের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রোজা কবুল হবে কি হবে না এটা তো নিশ্চয়তা নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইফতারি করবে তাকে পূর্ণ রোজার সওয়াব দান করা হবে। এই জন্য প্রিয় ভাই, আমরা আমাদের পরিবার পরিজনের খবর রাখি, আত্মীয় স্বজনের খবর রাখি, পাশাবাড়ির খবর রাখি, পাশের বাসার লোকদেরকে খবর রাখি, তাদেরকে বলি, জিজ্ঞাসা করি, প্রিয় ভাই সামনে তো রমজানুল মুবারক আসছে, আপনি কি রমজানুল মুবারকের প্রস্তুতি নিয়েছেন? বাড়িতে কি ক্রয় করেছেন? এভাবে খবর নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা দিবেন, মহব্বত দিবেন। 7 নম্বর যে আমল সেটা হলো কাজা রোজা আদায় করা। অনেক সময় মা বোনদেরকে দেখলে দেখা যায় রমজানুল মুবারক আসলে ক্ষুধা প্রদত্ত যে নিয়ম রয়েছে সেটার কারণে রমজানের রোজা অনেক কাজা হয়ে যায়, ছেলেদেরও অনেক কাজা হয়ে যায় অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে। এই শাবান মাসে আমাদের বিগত বছরের যে কাজা রোজাগুলো আছে সেই রোজাগুলো আমরা এই মাসে উঠিয়ে নিতে পারি। এই 7টি আমল আমরা এই শাবান মাসে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করে আমাদের জীবনকে রমজান পর্যন্ত পৌঁছায় দেখ। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।